এটা রসুলের পাকের প্রতি কতটুকু শ্রদ্ধার অন্তর্ভুক্ত হয় এই বিষয়টি নিয়ে বাড়াবাড়িতে না গিয়ে, দ্বিতীয়ত এবং শেষ কথা হলো এটা কোনো আকিদার মাসআলা নয়। আমাদের কাছে জিজ্ঞেস করা হবে না রসুলের পাকের আব্বা আম্মা ইমানদার ছিলেন কি অন্য কিছু ছিলেন। কুত্তা ভুগতে যায়গা, কাফেলা চলতে যায়গা। তো আমরা হকের প্রচারণা করে যাব এবং কুকুর ঘেউ ঘেউ করবে, এটা কুকুরের স্বভাব। তো সামনাসামনি মোকাবেলাতে তারা কখনো আসেনি, এবং যদিও দুই একবার এসেছে, পরাস্ত হয়েছে এবং অপমানিত, লাঞ্ছিত হয়ে ফিরে গেছে। জনৈক বক্তার বক্তব্যে আমরা শুনেছি তিনি এই প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ নবীর আব্বা আম্মা জানের ঈমান প্রসঙ্গে তিনি কিছু তথ্য চেয়েছেন, রেফারেন্স চেয়েছেন। আমরা ওনাকে এটা রেফার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد وتقلبك في الساجدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي صلي وسلم وبارك عليه। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাসূল করিম হুজুর আকরাম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ও মাতা ওয়ালিদাইনে মাজিদাইন ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূত পবিত্রতা এবং মুমিন হওয়ার বিষয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সিজদা অবনত হওয়ার বিষয়ে কোরআনুল কারীমে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সম্প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ও মাতা ঈমান সম্পর্কে কতিপয় আলেম উলামার কিছু বক্তব্য আমাদের নজরে এসেছে। এই প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য কি এবং কোরআন ও সুন্নাহর আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ও মাতার ঈমান সম্পর্কে কি আলোচনা রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা শুনবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিদগ্ধ আলেম এবং হাদিস বিশারদকে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীন, মুহাদ্দিস কুল শিরোমণি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মান্যবর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আরেকজন প্রথিত যশা আলেমে দ্বীন, মুহাদ্দিস, বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, কবি, আমাদের অত্যন্ত পরিচিত আল্লামা মাওলানা মোহাম্মদ হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরাতুশ শুআরা 219 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক ইরশাদ করছেন, হে মাহবুব, আপনার যে আবর্তন হয়েছে, আপনার নূরের যাদের মাধ্যমে আবর্তিত হয়েছে তারা প্রত্যেকেই সিজদাকারী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনকারী ছিলেন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা তথা ওয়ালিদাইন মাজিদাইন সম্পর্কে কতিপয় ব্যক্তিদের কিছু মনগড়া বক্তব্য আমাদের ইসলামী সমাজে, বিশেষ করে সরল মনা মুসলমানদের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে। এই প্রসঙ্গে আমি শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর কাছে আমরা জানতে চাইব যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা সম্পর্কে কোরআন ও সুন্নাহর সঠিক যে বক্তব্য, সেই বক্তব্যটি যদি আপনি
জাতির সামনে তুলে ধরতেন? ধন্যবাদ। আলোচ্য বিষয়টি বর্তমানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা, ওনারা কোন সময়ের, ওনাদের সম্পর্কে কিছু বলতে হলে যারা আজকে ওনাদেরকে জাহান্নামী, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বা ওনারা কাফের ছিলেন, এই জাতীয় মন্তব্য করতেছেন, তো ওনাদের এই বক্তব্যের আমরা উপর ভিত্তি করে একটা প্রশ্ন রাখতে চাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভাবস্থায় থাকতেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই ঐতিহাসিকদের মত। এবং হযরত আমেনা খাতুন রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল যখন হচ্ছে তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর এই অবস্থায়। তাহলে ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হিসেবে দাওয়াত আসেনি, তাহলে ওনারা কেন বেঈমান? ইসলামী শরীয়তে কি এমন কোন দলিল আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত মানুষ ছিলেন, যারা উনি আবির্ভূত হওয়ার আগে সবাই, ঈসা আলাইহিস সালামের পর থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়া পর্যন্ত সমস্ত মানুষ জাহান্নামী, এরকম কোন নস কোরআন হাদিসে আছে কিনা? বরং কোরআনে পাক যেখানে স্পষ্ট আল্লাহ বলেছেন ওয়া কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন গোত্র কোন জাতিকে আমি ততক্ষণ শাস্তি দেব না যতক্ষণ না আমি রসুল প্রেরণ করি। তাহলে এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নেই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বেই ওনাদের ইন্তেকাল হয়ে গেছে। অতএব ওনারা আইয়ামে ফতরত, জি, নবীশূন্য যুগের মানুষ। নবীশূন্য যুগের মানুষের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? শরীয়তের ফয়সালা হলো যে নবীশূন্য যুগের মানুষের কাছে যদি আগের কোনো ধর্ম বিশুদ্ধভাবে না পৌঁছে, এরা যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে না পারে, ওই মানুষগুলোর কিয়ামত দিবসে পরীক্ষা হবে। সে পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতে যাবে, আর যারা সেখানে উত্তীর্ণ হবে না তারা জাহান্নামে যাবে। এই প্রসঙ্গে হাদিস মওজুদ। এখন আমাদের দেশে যে বিষয়টিকে নিয়ে সবচেয়ে বেশি ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে অনেকে আলোচনা করছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফিকহুল আকবর যে কিতাব, আকীদার যে কিতাব আল ফিকহুল আকবর, এখানে বলা হয়েছে যে ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, তার ব্যাপারে আছে কি যে আম্মু আবু তালেব মাতা কাফেরান। এই দুটি ভাষ্য ফিকহুল আকবরের মধ্যে আছে। এই প্রসঙ্গে প্রথম প্রশ্ন হলো, তিনজনের হুকুম যদি এক হতো, অর্থাৎ তিনজনই যদি একই হুকুমের হতেন, একই হুকুমের অন্তর্ভুক্ত হতেন, তাহলে তো তিনজনকে একত্রিত করে ভাষ্যটা আসতো যে এই তিনজন কাফের। কিন্তু ভাষ্য আসছে ভিন্নভাবে। এখানে যারা অনুসন্ধানকারী আলেম ওলামারা দেখছেন যে ফিকহুল আকবরের যে পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপির মধ্যে বেশ কিছু তারতম্য পরিলক্ষিত এবং প্রমাণিত। এমন পাণ্ডুলিপিও আছে যেখানে লেখা আছে মা মাতা আলাল কুফরে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা কুফরির উপর মৃত্যুবরণ করেন নাই। তার মানে কুফর হবে কখন? যখন যিনি নবী আছেন ওনাকে অস্বীকার করবে। ওনাদের জমানায় কোনো নবী ছিল না। আরবের বর্তমান যে আরব, এই আরবে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীর আবির্ভূত হওয়ার বিষয় নিশ্চিত না।
তো ইসমাইল আলাইহিস ইসলামের ধর্মকে অনেক আগেই বিকৃত হয়ে গেছে, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছার মতো ওনাদের সময় কোনো মাধ্যম ছিল না, যেই কারণে ওনারা আইয়ামে ফতরতের মানুষ, এবং ওনারা ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাতা রাসূলা এর আলোকে নিশ্চিতভাবে ওনারা মুক্তিপ্রাপ্ত, ওনারা আযাবগ্রস্ত হবেন না। এবং ওনারা এই কথাই আমরা আশা করতে পারি যে ওনারা ইমতিহানের হলেও সেখানেও নিশ্চয় ওনারা কামিয়াব হবেন, এই আশা আমরা আল্লাহর রহমতে করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা আম্মাকে জীবিত করেছেন মর্মে রিওয়ায়াত বিদ্যমান। তাহলে আজকে মুসলিম শরীফের যে হাদিস কে নিয়ে যে আবি ওয়া আবাকুমা ফিন্নার বলে আজকে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে, এই প্রসঙ্গে বিজ্ঞ উলামা ইকরাম বিভিন্ন উত্তর দিয়েছেন যে হাদিসটি হয়তো ওই সময়কার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা আম্মার নাজাত প্রাপ্ত হওয়ার সম্পর্কে অবহিত ছিলেন না, এর আগের হাদিস। অতএব পরবর্তীতে যখন বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহিত হয়ে গেছেন, তাহলে এই হাদিস আর সেই ক্ষেত্রে হুজ্জত হবে না। দ্বিতীয়, এই হাদিসের ক্ষেত্রে অন্য বিষয়টি হলো লফজ আব ব্যবহার হয়েছে আরবিতে, কিন্তু আমাদের দেশে আমরা বাবা পিতা শব্দে বেশি আবুন ব্যবহার করি, কিন্তু আসলে জন্মদাতা পিতার যথার্থ আরবি শব্দ হচ্ছে ওয়ালিদ। আব শব্দটিকে বলা হয় উমুমে মেজাজ, যেমন কোরআন শরীফে আবা হুকুম শব্দ আসছে, তাহলে মানুষের বাপ তো একাধিক হয় না, পিতা তো হয় একজন। তাহলে উমুম মেজাজ অর্থাৎ আব শব্দের প্রয়োগ চাচার ক্ষেত্রে, বাবা, চাচা, মামা, নানা, দাদা সবার ক্ষেত্রে হয়। সুতরাং লফজ আব শব্দ উল্লেখ থাকতে এটাকে নিশ্চিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি পিতা ওনার ক্ষেত্রে প্রয়োগ করাটার নিশ্চিত কোনো উপায় নেই। এটা ওনার চাচা মুরাদ হতে পারেন, উদ্দেশ্য চাচা হতে পারে, এই বিষয়েও আলেম ওলামাগণ বক্তব্য রেখেছেন। অতএব আমাদের কথা হলো ওনাদেরকে জাহান্নামী বলতে হলে বেঈমান বলতে হবে, কাফের বলতে হবে। ওনাদের কুফরিটা কি? ওনাদেরকে মুশরিক বললে ওনারা শিরিক করছেন তার স্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা? বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের পর, শুভাগমনের পর হুজুরের আম্মাজান যেই কাব্য বলেছেন সেখানে উনি এইটা বলেছেন, ওয়াইজুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ। তাহলে ওনারা যে মুওয়াহ্হিদ ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন, সেটা ওনার উক্তি থেকে প্রমাণিত। তাহলে উক্তির বাংলা তরজমাটা অর্থাৎ উনি যে ভাষ্য পেশ করেছেন যে আমি আমার এই সন্তানকে এক সত্তার কাছে ওনার জন্য আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অনিষ্টতাকারী হিংসুকদের ক্ষতি থেকে। তাহলে ওয়াহেদ অর্থাৎ আল্লাহ, ওনারা যে মুওয়াহ্হিদ ছিলেন সেটা সিরাত গ্রন্থে ওনার শেরগুলো, ওনার কবিতাগুলো বিদ্যমান। অতএব হুট করে কাউকে ওই জমানার মানুষ হিসেবে মুশরিক কাফের বলার কোনো সুযোগ নেই। এই বিষয়ে উলামা ইসলাম অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন, বিশেষ করে বিশ্ব উলামা, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান বা ভারত নয়, আরব বিশ্বের উলামা ইকরাম। আমার কাছে এখন একটি কিতাব আমার হাতে আছে, সাদাদুদ্দিন ওয়া সাদাদুদ্দাইন ফি ইসবাতিন নাজাতে ওয়াদ দারাজাতে লিল ওয়ালিদাইন। এটা লিখছেন আল-আল্লামা আল মুহাক্কিক as-সৈয়দ মুহাম্মদ ইবনে রসুল আল বারজানজি আল হুসাইনি আল মাদানী। তিনি, তার জন্ম হচ্ছে 1040 হিজরিতে, এন্তেকাল 1103 হিজরিতে। এরপর এখানে আরো একটি কিতাব আছে, সাআদাতুদ দারাইন ফি তাঈদিল কওল বিনাজাতিল আবওয়াইন। এটা লিখেছেন মোহাম্মদ আলী ইবনে হুসাইন আল মালিকি আল মক্কি। উনি 1367 খ্রিস্টাব্দে ওনার ওয়াফাত। আরেকটা হচ্ছে আজকের জামিউল আজহার, মুসলিম বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ, দারুল ইফতার আল মিসরিয়া, মিশর দারুল ইফতার ফতোয়ার একটি
কফি নাজাতু আবাওয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার নাজাত সম্পর্কের উপর এই লিখিত এই বিশাল গ্রন্থগুলো। এবং ওলামায়ে কেরাম এই পর্যন্ত অনেক কাল আগে থেকে 50টির মতো কিতাব শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতা নাজাতপ্রাপ্ত এই বিষয়ের উপর লিখিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আহ্বান জানাবো, দু একটা হাদিস পেয়ে হুট করে ওনার আব্বা আম্মাকে এইভাবে জাহান্নামী বা কাফের বলার মতো দৃষ্টতা দেখানো, এটা রসুল পাকের প্রতি কতটুকু শ্রদ্ধার অন্তর্ভুক্ত হয়, এই বিষয়টি নিয়ে বাড়াবাড়িতে না গিয়ে, দ্বিতীয়ত এবং শেষ কথা হলো এটা কোনো আকিদার মাসআলা নয়। আমাদের কাছে জিজ্ঞেস করা হবে না রসুল পাকের আব্বা আম্মা ইমানদার ছিলেন কি অন্য কিছু ছিলেন, এটা আমলি মাসলাও নয়, এটা হচ্ছে মানকবত বড়জোর। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবতের বিষয়টি, ওনার সম্পৃক্ততার বিষয়টিকে সম্মান করবেন, এটাই আমাদের আশা। বিষয়টিকে অনুধাবন করার অনুরোধ রাখছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এবার এই প্রসঙ্গে আমাদের আরেকজন সম্মানিত আলোচকের কাছে জানতে চাইব। হুজুর অত্যন্ত সাবলীল ভাষায় তথ্যপাত্য দিয়ে এবং কোরআন ও সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য আলোচনা পেশ করেছেন, সেজন্য হুজুরকে আমরা পিনিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আমাদের আরেকজন সম্মানিত আলোচক আল্লামা হাফিজ আনিসুজ্জামান আল কাদির সাহেব মুদ্দাজিল্লুল আলীর কাছে জানতে চাইব, যেহেতু হুজুর আমি হুজুরের আলোচনা শোনার পূর্বে আরেকটি রিসালা হুজুরের অনুদিত, বাংলা ভাষায় অনুদিত, আমি সেটা এখানে উপস্থাপন করতে চাচ্ছি। ইমাম আল হাজরত রহমতুল্লাহ আলাইহি রচিত এই কিতাবের হুজুর অনুবাদ করেছেন এবং এই প্রসঙ্গে হুজুর খুব লেখালেখিও করেছেন বেশ অনেক বছর আগে থেকে। বিশেষ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বাজান আম্মাজানের ঈমান প্রসঙ্গে এবং তাদের মর্যাদা প্রসঙ্গে এখানে আলোচনা এসেছে। তো আমি হুজুরের কাছে জানতে চাইব যে মুসলিম শরীফের যে হাদিস নিয়ে কতিপয় বক্তা যে বক্তব্য রেখেছে এবং মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়িয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে প্রশ্ন করলেন, আয়না আবি, আমার বাবা কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার বাবা জাহান্নামে। তখন লোকটি খুব মনক্ষুণ্ণ হয়ে ফিরে যাচ্ছিলেন। আল্লাহ নবী পেছন থেকে আবার ডেকে তাকে বললেন যে ইন্না আবি ও আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা জাহান্নামে। এই হাদিসের যে আবুন শব্দ নিয়ে হুজুর আলোচনা করেছেন। এই আবুন শব্দ দিয়ে আল্লাহ নবী সম্মানিত মা বাবা প্রসঙ্গে সরাসরি জাহান্নামী বলার সুযোগ আছে কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত সূক্ষ্ম অথচ খুবই প্রয়োজনীয় একটা মাসলাকে সামনে পেয়েছি। আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা বারবার এদিক ওদিক বলে আমাদেরকে একটু নেড়ে চেড়ে দেন, আমরা আমাদের ভাইদেরকে আরো সতর্ক করতে পারি। তো আমি দলিলে যাওয়ার আগে আমাদের দেশের একটা প্রচলিত কথা বলি, যে আমরা মুখে মুখে শুনি আম গাছে আম ফলে, কাঁঠাল গাছে কাঁঠাল ফলে, কাঁঠাল গাছেও আম ধরে না, আর আম গাছেও কাঁঠাল ধরে না। এটা যদি চিরায়ত একটা নিয়ম প্রকৃতি যদি গ্রহণ করে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়ে হেদায়েতের পূর্ণতা দিবেন এবং যাকে আল্লাহ দীর্ঘ আগে সবার আগে সৃষ্টি করেছেন নূরানি হাইসিয়তে, এবং যুগে যুগে নবী রাসূলগণ গেছেন তাদের যে অপূর্ণতা সবগুলো পরিপূর্ণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা ও মাওলা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ দুনিয়াতে প্রেরণ করেছেন। অনেকগুলো উদ্দেশ্য আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত তিনি রেখে যাবেন, তো সেটাকে আর কেউ এসে মনসুখ করবে বা এটাকে কিছু রহিত করবে এই সুযোগ আল্লাহ তাআলা আর রাখেননি। অনেকগুলো হিকমত আছে।
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটা হচ্ছে ফাইনাল শরীয়ত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছেন, আনা ওয়াসাতু কাহাতাইন, এই আমি এবং কিয়ামত এই দুইটি আঙ্গুল যেরকম পাশাপাশি ওরকম পাশাপাশি, অর্থাৎ মাঝখানে আর কোনো শরীয়তও আসবে না, আর কোনো নবী রাসূলও আসবে না। আমাদের নবীর শরীয়তটা ফাইনাল, এটার উপর কিয়ামত হবে। এখানে যারা ঈমান সহকারে দুনিয়ার জীবন লাভ করবে তারা অত্যন্ত সৌভাগ্যবান, এবং যারা এত কিছু দেখার পরেও যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তো এরকম এই আয়াতের যারা মিসদাক হবে, রূপায়ণ হবে, তারা এভাবে বলতে থাকবে যুগে যুগে। অনেকবার কথাগুলো শুনেছি এবং একাধিকবার আমরা অনলাইন ফেস করেছি। তো আমরা একটা মকৌলা শুনি যে কুত্তা ভুগতে যায়গা কাফেলা চলতে যায়গা। তো আমরা হকের প্রচারণা করে যাব এবং কুকুর ঘেউ ঘেউ করবে, এটা কুকুরের স্বভাব। তো সামনাসামনি মোকাবেলাতে তারা কখনো আসেনি, এবং যদিও দুই একবার এসেছে পরাস্ত হয়েছে এবং অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরে গেছে। তা আল্লাহ তাআলা আল্লাহর প্যারা মেহবুবের সঠিক শরীয়ত, আল্লাহর রসুলের দ্বীনকে যারা পাবন্দি করে এবং ঈমান এনে জীবন অতিবাহিত করতে পারে তারা কামিয়াব। তো সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা শুধু রসুলকে নবী বলি ছেড়ে দেব না, এতটুকু আমাদের দায়িত্ব শেষ বলবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে ঈমান, আল্লাহর রসুলের ব্যাপারে যদি কোনো খুঁত থাকে, আমরা এখনো তাদের পাশে বসতে ঘেন্না লাগে। বড় বড় পাগড়ি বাঁধে, তারপরে আলখাল্লা আমাদের চাইতে আমরা তিনটা ডুবে যাবো একটা ভিতরে, অনেক কিছু দেখায়, এগুলো শো। ওই উলামা ইহুদের মতো এরা যখন দলিল আসে তখন এখানে হাত দিয়ে রাখে। এরকম যারা হয় এগুলো বর্ণচোরা, এগুলো কখনো উলামায়ে আহলে সুন্নতের সামনে আসেওনি, এবং যে কয়েকবার সাহস করেছে তাদেরকে পিত্তান দিতে হয়েছে। এখনো আমরা দোয়া করি যে আমাদের আকাবের হযরত আল্লাহ ইনাদের হায়াতে এলমে ইজ্জতে আরো কোটি কোটি বরকত দান করুন। ইনারা যতদিন থাকবে জাতি এই আকীদা থেকে স্খলিত হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং উনাদের সোহবত, উনাদের নসিহত এগুলো পেয়ে আমরা পরবর্তী প্রজন্ম যারা তাদের কাছাকাছি এবং তাদের পরশ পেয়েছি, আমাদের ঈমানকেও আমাদের শরীর টুকরা করতে পারবে, আমাদের ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি এক সময় একটা ছোট রেসালা আলা হযরতের লেখা ইমামে আহলে সুন্নাত আল্লামা মুফতি হুজুর আহমদ রিজা ফাদিল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনার ওইটার মূল কিতাবের নামটা হচ্ছে শুমুলুল ইসলাম ফি নসলে রসুলিল কিরাম। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ শুধু মা বাবা নন, যেই ধারায় আল্লাহর রসুলের আম্মা জানরা এসেছেন, যে ধারায় আল্লাহর রসুলের আব্বা জানরা ওয়ালিদিন এসেছেন, প্রত্যেকটি নসলকে প্রতি যুগে আল্লাহ কুফর শিরিক থেকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। সময়ের বিবর্তনে অনেকে সোজাসুজি দ্বীনে হানিফ ইখতিয়ার করেছেন, কিন্তু কখনো তাদের কেউ মূর্তি পূজারী ছিল না, মুশরিক ছিল না। এটা উলামা আহলে সুন্নাত দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বলছেন এবং বলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আমি ক্ষুদ্র মানুষ, আমাকে আমার এই প্রিয় ছাত্র কেন আহ্বান করে জানি না, হুজুর থাকবেন প্রথম জানলে আমি বলতাম যে আমার আসার দরকার হবে না, হুজুর একাই কাফি। তো কারণ আমাদের যুগে যুগে আমরা রত্নগুলো হারিয়ে ফেলছি, ইমামে আহলে সুন্নাত আর নাই। এখন আমরা উনাদের প্রতি রুজু করি আমাদের যে কোনো সমস্যা, আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করুন। তো এই কিতাবটার নাম হচ্ছে যে শুমুলুল ইসলাম ফি উসুলে আসলে নবীল খিরম। তো সেটা বাংলায় আমি করতে চেষ্টা করেছি। এটা নিরীক্ষণে ছিলেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রাক্তন প্রিন্সিপাল
আমার উস্তাদ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী উনি নিরীক্ষা করে দেখেছেন, এরপরে আমি এটা প্রকাশনার সামনে এনেছি। তো সেই কিতাবটাতে সংক্ষেপে অথচ গুরুত্বপূর্ণ দলিলগুলো রয়েছে এবং আকাবের হযরাতে মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম ইনাদের ওইখানে মতামত সহ সবগুলো যেগুলো আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়েছে এখানে এনে এগুলোর ওই মূল কিতাবের সাথে কিছু সংযোজন হয়েছে, সেগুলো আরেকটু স্পষ্ট করার জন্য। নয়তো এখানে কোনো দলিল আমার পক্ষ থেকে দেওয়া হয় নাই, ওই দলিলগুলোই আছে। তো আমি কিছু আপনাদেরকে নসিহত করব না, তবে ভাই হিসাবে পরামর্শ দিব, যারা পারবেন, যারা আরবি পড়তে কম পারেন, তো তারা এই ছোট্ট রেসালাটা সংগ্রহ করবেন, আপনাদের অনেক প্রশ্নের জবাব এটাতে পাবেন। সেটার মূল কিতাবের নাম শুমুলুল ইসলাম। তো এটার পরবর্তী বাংলা ভার্সনে আমি নাম দিয়েছি প্রিয় নবীর পূর্বপুরুষগণের ইসলাম। প্রিয় নবীর পূর্বপুরুষগণের ইসলাম, এটা আপনারা যদি সংগ্রহ করেন, আপনারা তাদের জবাব, দাঁত ভাঙ্গা জবাব এটা থেকে আশা করি আপনারা দিতে পারবেন। তো সংক্ষিপ্ত পরিসরে হুজুর যা বলেছেন সেটা কাফি। আমি হুজুরের দালায়েলগুলোকে আবার আপনাদেরকে ভালো করে, আর কেউ যদি আমাদের কিতাব পড়তে যাদের কষ্ট হয় বা কিতাবের অভ্যাস নাই, তারা এই গ্রন্থের এই ছোট্ট রেসালাটি গ্রহণ করতে পারেন, জোগাড় করতে পারেন। তো কিছুদিন একটু ধৈর্য নিয়ে যদি কয়েকদিন এই কিতাবটা অধ্যয়ন করে নেওয়া হয়, আশা করি ওই বিভ্রান্তির জাল থেকে আপনারা বের হতে পারবেন। আমরা কাউকে এইটা ওইটা ফতোয়া দিতে আসি নাই, আমরা জানি। এই কিতাবের সংক্ষিপ্ত সামারিটা যদি একটু তুলুন। সংক্ষিপ্ত এটা মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নামের ইয়া করেছি আমি প্রিয় নবীর পূর্বপুরুষগণের ইসলাম, অর্থাৎ প্রিয় নবীর বাবার নসলে, আম্মার নসলে যারা এসেছেন, যেই রক্তধারাকে অনুসরণ করে আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন, তাদের কেউ মুশরিক ছিলেন না। এটা উলামায়ে আহলে সুন্নাত দায়িত্বহীন ভাবে বলেন। আসলাবে তাহেরা, তো মানে ওনার মায়ের দিক থেকেও নূরটা যেখানে আবর্তিত হয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরে পাক, আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং সেটা আমাদের আকীদা। সেই নূর আস্তে আস্তে ইয়া হয়েছেন, যে মুনতাকিল হয়েছেন, আস্তে আস্তে পরিবর্তিত হয়ে এক সেকম থেকে আরেক সেকমে, এক উদর থেকে আরেক পৃষ্ঠদেশে রূপান্তরিত হয়েছে। তো যারা সেই সৌভাগ্যবান, এই নূরের হামিল, এই নূরকে যারা বরণ করে এনেছেন আমাদের কাছে, এই যুগের মুসলমানদের কাছে, তারা অত্যন্ত সৌভাগ্যবান, তারা নূরের হামিল। তো এদেরকেও আমরা কথা বলতে সবসময় সম্ভ্রম রক্ষা করে কথা বলি। সেখানে রসুলের আব্বা আম্মার তো কথা আসেই না, যে আমরা তাকে যেন তেন মানুষের মতো ব্যবহার করব। ইনি আফটার অল আমরা যার কলেমা পড়ে মুসলমান দাবি করি, সেই নবীজির ওনারা আব্বা জান, আম্মা জান। এদের প্রতি যদি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান বজায় রাখতে না পারি, তাহলে আমাদের মুসলমান পরিচয় দেওয়া সাজে না। আল্লাহ পাক আমাদেরকে আদব রক্ষা করার এবং ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। এবং যারাই এরপরও আরো বেশি বাড়াবাড়ি করতে চান, বলতে চান, বাইরে না বলে আমাদের মুখোমুখি হন। আমরা সব সময় উদাত্ত আহ্বান জানাই। উলামায়ে আহলে সুন্নাত এখনো রয়েছেন এবং তারা এই সমস্ত কিছু জবাব দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ওনাদের কোনো দাবি দাওয়া নাই, শুধু জানতে চাইবেন, আপনাদের জিজ্ঞাসার জবাব পাবেন। কিন্তু বাইরে শুধু কাদা ছোড়াছুড়ি না করে
মানুষের মতো আচরণ করতে অনুরোধ করে আমি আমার এই কথাটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা হুজুরের যেই রিসালা প্রসঙ্গে হুজুর আমাদেরকে জানিয়েছেন, হুজুরের এই রিসালাটি প্রিয় নবীর পূর্বপুরুষগণের ইসলাম নামে এই রিসালা ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত। সেখান থেকে বাংলায় এটা ভাষান্তর হয়েছে। বিশেষ করে আমরা জনৈক বক্তার বক্তব্যে আমরা শুনেছি, তিনি এই প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ নবীর আব্বা আম্মা জানের ঈমান প্রসঙ্গে তিনি কিছু তথ্য চেয়েছেন, রেফারেন্স চেয়েছেন। আমরা ওনাকে এটা রেফার করতে পারি এবং হুজুর যেই 50টি কিতাবের কথা আমাদের আজকের এই অনুষ্ঠানে সেটাও ভলিউম তথ্য হিসেবে হুজুর দিয়েছেন এবং বিশেষ করে হুজুরের সামনে হুজুর যে কিতাবটি এখানে এনেছেন আমরা সেটাও আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। যেহেতু ওই বক্তা তিনি আমাদের কাছে কিছু বই তালাশ করেছেন বা এই প্রসঙ্গে কিছু তথ্য চেয়েছেন, আমরা তথ্যগুলো এখানে উপস্থাপন করছি। ওনার যদি প্রয়োজন হয় উনি আমাদের এই টেলিভিশন চ্যানেলের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করে কিংবা এই পেজের মেসেঞ্জারে আপনি নক করে আমাদেরকে মেসেজ দিয়ে এগুলো আপনি কালেকশন করতে পারেন। আপনার সুনির্দিষ্ট ঠিকানা দিলে আমরা সেখানে এই পৌঁছে দেব। সুতরাং আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সহ যারা আলেম উলামার পোশাক নিয়ে লেবাস ধারণ করে মানুষকে বিভ্রান্ত করছেন, বিশেষ করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বা আম্মার ঈমান সম্পর্কে বাজে কথা বলে মুসলিম সমাজে অস্থিরতা তৈরি করছেন, আপনারা মেহেরবানি করে একটু ক্ষান্ত হন, থামুন, আদব রক্ষা করুন। আমি সম্মানিত দর্শক ও শ্রোতাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দুজন বিদগ্ধ আলেম এবং আলোচককে আবারও পি নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। আবারও আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।